বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। मेरे मोहतरम भाइयों, नबीजी तिलावत করলেন সূরাতুল ইখলাস। নাম তো সবাই শুনছেন, নাম শুনছেন না? বাংলায় বললে বলে কুল হুয়াল্লাহ সূরা, এইবার তো সবাই চিনছেন। বাংলা বললে ভালো চিনে। যদি বলি সূরাতুল ফাতিহা, হুজুর মাথা তো চুলকায়। যদি কই আলহামদুলিল্লাহ সূরা, কয় ও এইটা নি, এটা চিনি, প্রতিদিন তেলাওয়াত করি। বাংলাই বললাম, বাঙালি তো বাংলাই বললাম। নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহ সূরা। এই সূরা এমন এক সূরা, একবার যে ব্যক্তি তেলাওয়াত করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব ওই বান্দার আমলনামায় তুলে দেয়। মাত্র 3 বার। কয়বার? মাত্র 3 বার। যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে, কুল হুয়াল্লাহ সূরা মাত্র 3 বার তেলাওয়াত করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় তুলে দেয়। কত শানওয়ালা সূরা। সুবহানাল্লাহ। আপনারা কে আছেন এমন এই জায়গায়? কার এমন সাধ্য আছে যে একদিনে পুরো কোরআন খতম দিবেন? সম্ভব না। দাঁত নইরা যাবে, কইরেও যাইতে পারে, কিন্তু লাগে সময় 2 মিনিট। 2 মিনিট ব্যয় কইরা কোন বান্দা যদি কুল হুয়াল্লাহ সূরা মাত্র 3 বার তেলাওয়াত করে, কয়বার? আঙ্গুলটা একটু দেখেন তাহলে মনে থাকবে। কয়বার? 3 বার। এই ওয়াজের মধ্যে থেকে এইগুলো হলো আসল ওয়াজ, যেন মনে থাকে। মাত্র 3 বার কোন ব্যক্তি তেলাওয়াত করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় তুলে দেয়। কে আছেন প্রতিদিন অন্তত 3 বার তেলাওয়াত করবেন? ইনশাআল্লাহ। 2 হাত উঁচু করি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, করেন আমিন। হাত নামান। তো মেরে মুহতারাম ভাইও, শুধু কি তাই বলে? না 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 না, শুধুই তাই না। এই সূরা এমনই এক সূরা, এই সূরাকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ কবেন না? এই সূরাকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। শুধু তাই বলে? না 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 না, এই সূরাকে যারা মহব্বত করবে, এই মহব্বতের উসিলায় আমার মাওলা তাদেরকে জান্নাত দান করে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, নবীজি এক যুদ্ধের সফরে, মনোযোগ দিয়ে শুনেন, এক যুদ্ধের সফরে আমার নবীজি ইমাম নিযুক্ত করে দিছে। ইমাম যে তোমাদের এই দলের জন্য ইনি ইমামতি করবে। তো ওই ইমাম সাহেব একটু পাগল পাগল ভাব, দুনিয়ার পাগল। বলে না 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 না, মাওলা পাকের পাগল। আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তো মেরে মুহতারাম ভাই, হাদিসে কুদসি কোন বান্দা আমার মাওলারে ডাক দেয়, আনা জালিস মান যাকারানি, যেই বান্দা বান্দি আমি আল্লাহরে ডাক দেয়, আনা জালিস, আমি মাওলা স্বয়ং নিজে ওই বান্দার পাশে আইসা বসে যাই। আল্লাহর নাম যদি আইসা যায়, চিৎকার দিয়ে বলবো রাজি আছি না ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, ও মেরে মুহতারাম ভাইও, তো ওই ইমাম সাহেব একটু পাগল পাগল ভাব, দুনিয়ার পাগল। বলে না 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 না, মাওলা পাকের পাগল। তো উনি করে কি? মনোযোগ দিয়ে শুনেন। উনি এক কাম করে, সাংঘাতিক কাম। কি কাম? প্রতি নামাজে, প্রত্যেক রাকাতে, মনোযোগ দিয়ে শুনেন, প্রতি নামাজে প্রত্যেক রাকাতে শুধু পড়ে কুল হুয়াল্লাহ। সুবহানাল্লাহ। এর মানে হইল নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ সূরা পড়ে, এরপরে কুল হুয়াল্লাহ পড়ে, এরপরে অন্য কোন সূরা মিলায়, আবার দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ পড়ে, এরপরে কুল হুয়াল্লাহ পড়ে, এরপরে অন্য কোন সূরা মিলায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকজন কয়, কিরে ভাই পাগলামি করিস কে? এই সূরা ছাড়া কি আর কোন সূরা তুই পারিস না? শুধু এই সূরা তেলাওয়াত করিস? ও চিৎকার দিয়ে কয়, চিল্লা চিল্লি করবি না, ইমামতি ছেড়ে দিব, তবু এই সূরা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। তখন তো ইমাম সাহেবরে ভয় পেত মুসল্লিরা, যে কখন না ইমাম সাহেব চাকরি ছাইরা দেয়। আর এখন হইছে উল্টো, ইমাম সাহেব ভয়ে থাকে
কখন কোন সময় কোন মুসল্লি বাস দেয়, কথা কয় না। ইমাম সাহেব ভয়ে থাকে, কিছু বুইরা দাদা নানারা আছে মসজিদে ঢুইকেই ডাইনে তাকায় বামে তাকায়, উজুখানা ঘুরলে দেয়, প্রস্তাবখানা ঘুরলে দেয়, ঘুরে টুরে এসে কয় ইমাম সাহেব এগুলো ময়লা হয়ে রয়েছে কেন, আপনি চোখে দেখেন না, কথা কয় না, আছে না নাই, আছে না নাই। এরপরে ইমাম সাহেবের বাটি গুনে খায় তো 30 দিন 30 ঘর। একটু ভলিউম কমা না, ওর মাইক বেশি ভালো, কই ও কোথায়, একটু ভলিউম কমা, আমার কান ছিঁড়ে ফেলে দিতেছে না, ওর মাইক খুব ভালো, ইকো কমাও, ভলিউমও একটু কমাও। মেরে মাহতারাম ভাইও তো 30 দিন 30 ঘরে খায় তো ইমাম সাহেব, এখন ওর খালি জলে, ও খাওয়ায় না একদিনও, হয় না কয়দিনও, একদিনও, কিন্তু বাটি গুনে 1 2 3 4 5 করে দেখছিস কি খাওয়া না খায়, কথা কয় না, আছে না নাই, হ্যাঁ। এরপর যে জিজ্ঞেস করে ইমাম সাহেব হুজুর বিয়ে শাদী করছেন নি, যদি কয় না করি নাই, মা চাষিরা মাইয়া দেখতেছে, তাইলে আপনার পিছনে নামাজ হয়নি, মুফতি সাহেব ফতোয়া দি, কথা কয় না, আরে হামিয়া, আমার এক ছাত্র কত বছর দাওলা পড়ছে, আমার মাদ্রাসায় আমার ফোন দিছে, হুজুর একটু দোয়া করেন। আমি কই কেন, কি হয়েছে? হুজুর যেখানে ইন্টারভিউ দিতে যাই সব ঠিক 100তে 100, শেষে জিজ্ঞেস করে হুজুর আপনারা তো খুব পছন্দ হয়েছে, তেলাওয়াত তো সুন্দর, তো বিয়ে শাদী করছেন নি, তো মিথ্যা তো আর বলতে পারি না, কই না করি নেই, তাইলে আর হইল না, তাইলে আর হইল না। আমি কই আহাম্মু বিয়ে একটা কইরে ফেল, কই হুজুর ওখানে তো আরেক ঝামেলা, কই কেন? হবু শ্বশুর যেখানেই মাইয়া ঠিক হয়, হবু শ্বশুর জিজ্ঞেস করে ছেলে কি করে, লাগছে নি, শ্বশুর রে কে বুঝাবে যে মাইয়া দিলে চাকরি পাই, কমিটি রে কে বুঝাবে যে চাকরি দিলে বিয়ে করতে পারি, কে কারে বুঝাবে? এই কাম কইরে আলেম সাহেব আছে আপনাদের এখানে, হ্যাঁ কি কয় আলেম সাহেব, সাহেবজাদা শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, ওনার সাহেবজাদা, ওনাদের কাছে জিজ্ঞেস করবেন ইমামতির জন্য বিবাহ কোনো শর্ত, কয় না কোনো শর্ত নাই, ইমাম রে খোঁচাবার তালেই থাকে, বেতন কত, 5,000, কয় হাজার, আরে 5,000 টান দিয়ে কয়, আচ্ছা বলেন তো দেখি এই জামানায় 15,000 20,000 টাকার নিচে সংসার কোনোভাবে চালানো কি সম্ভব? বলেন 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 বলেন, তাহলে ইমামের বেতন এত কম কেন? হুজুর ইমাম সাহেবের টাকায় বরকত আছে। আমি কই হ্যাঁ ঠিকই বরকত আছে, তাহলে এক কাম কইরো, তোমার ছেলে যে সিলেট শহরে চাকরি করে তার প্রতি মাসের বেতনটা ইমাম সাহেবকে দিও, আর ইমাম সাহেবের 5,000 তুমি নিও, যেহেতু বরকত আছে। এই কাম করেন না, ইমাম মানে নেতা, ইমাম মানে কি বলে না, ইমাম মানে কি নেতা, নেতারে নেতার জায়গায় রাখবো, নিচে নামাবো না, খোঁচাখুচি করবো না, ইনশাআল্লাহ। আপনারা অনেক ভালো, আমি অন্য জায়গার কথা বললাম আর কি। তো মেরে মুহতারাম ভাইও যেই কথা বলতেছিলাম, ওকে চিল্লা চিল্লি করবি না, ইমামতি ছেড়ে দিব, মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? লোকজন কয় ভাই তোর পায়ে ধরে তুই ইমামতি ছাড়িস না, তোরে তো যেন তেন কেউ ইমাম বানায়নি, স্বয়ং নবীজি ইমাম বানাইছে। তাই চল নবীজির কাছে, গেছে নবীজির কাছে গিয়া বিচার দিছে, ওগো নবীজি আপনার এই পাগল শুধু পরে কুল হু আল্লাহ, কল্লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বললেন কি ব্যাপার বাজান, এই কাম তুমি করনি? জি ইয়া রাসূলুল্লাহ, এই কাম তো আমি করি। কয় কেন, কেন এই কাম করো? ও চিৎকার দিয়া কয় ইন্নী উহিব্বুহা, আমি তাকে ভালোবাসি, আমি তার প্রেমে পড়ে গেছি, আমি তাতে আসক্ত হয়ে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তার প্রেমে পড়ে গেছি, আল্লাহ সূরার প্রেমে পড়ে। নবীজি বললেন কেন রে বাজান, তার প্রেমে তুই কেন পড়লি? নবীজি নামাজে যখন আমি দাঁড়াই, এই সূরা যখন আমি তেলাওয়াত করি, আল্লাহ সূরার মধ্যে আমার মাওলা পাকের সিফাত আছে, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি এই সূরার মধ্যে আমার মাওলা পাকের সিফাত, আমার মাওলা পাকের গুণ আছে, আমার মাওলা পাকের বৈশিষ্ট্য। এই সূরা যখন আমি তেলাওয়াত করি তো এই সিফাতই আয় না,
আমি আমার মাওলাকে দেখতে পাই, আমি আমার মাওলারে দেখি, এই সূরা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন আশিক ছিল ও যুবক, তুই কার প্রেমে পড়িস আর তারা কার প্রেমে পড়তো? ও আমার বৃদ্ধ বাবাজিরা, আমরা নামাজে দাঁড়াইলে দোকানের হিসাব মাথায় আসে, গরু ছাগলের হিসাব মাথায় আসে, কার কাছে কত টাকা পাবো এই হিসাব মাথায় আসে, আর তারা নামাজে দাঁড়াইলে আমার মাওলার সাথে দেখা হয়ে যায়। মেরে মুহতারাম ভাইও, নবীজি বললেন হুব্বুকা দাখালাল জান্নাহ, তোমার এই মহব্বত তোমাকে জান্নাতে ঢুকাইয়া দিছে, ঢুকাবে না, অলরেডি ঢুকাইয়া দিছে। পাস্ট টেন্স না ফিউচার টেন্স? পাস্ট টেন্স, টেন্স, পাস্ট টেন্স অতীতকাল। কয় অলরেডি ঢুকাবে, ভবিষ্যতে কয় না, অলরেডি ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই সূরাকে মহব্বত কইরা, এই সূরাকে ভালোবাসা অন্তত 3 বার, কাজা যেন না হয়, প্রতিদিন 3 বার তেলাওয়াত করব। 3 বেলা যেমন ভাত খাই ঠিক তেমনি ভাবে 3 বার কমপক্ষে তেলাওয়াত নামাজ